আমদানি রপ্তানির শুল্ক কর পরিশোধ প্রক্রিয়া সহজ হলো। সরাসরি সরকারি কোষাগারে শুল্ক জমা দিতে চালু হলো অটোমেটেড চালান বা চালান ব্যবস্থা। ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও শুল্ক কর পরিশোধ করতে পারবেন আমদানি রপ্তানিকারকরা। এনবিআর বলছে, চালানের মাধ্যমে শুল্ক জমা দিয়ে সিস্টেম জেনারেটেড যে রসিদ মিলবে সেই নাম্বার দিয়ে বন্দর থেকে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। সেই সাথে জমাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে জমা পড়বে সরকারের ট্রেজারিতে। বিস্তারিত সাদিয়া লাবণীর রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক কর জমা দেওয়ার নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। 2025-26 অর্থ বছরে আমদানি রপ্তানির শুল্ক কর চালান বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে, যার মাধ্যমে ঘরে বসেই ডেবিট বা ক্রেডিট কার্ড, MFS সার্ভিস যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, এমকেস, ট্রাস্ট পে দিয়ে শুল্ক কর পরিশোধ করা যাবে। পাশাপাশি ব্যাংক থেকেও শুল্ক কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন ব্যবসায়ীরা। ঘরে বা অফিসে বসে আমরা সেই ট্যাক্স পে, সেই রাজস্বগুলো আমরা দিতে পারবো, পরিশোধ করতে পারবো। সাথে সাথে আমরা মনে করি সেটা আমাদের সময়ও বাঁচবে, যানজট থাকে, এবং সাথে সাথে সেটার মধ্যে স্বচ্ছতা আসবে। সেখানে কোনো, আমি মনে করি, দ্বিধা বিভক্তি থাকবে না, কোনো সংশয় থাকবে না। সো আমি মনে করি সরকারও রাজস্বটা পরিপূর্ণ পাবে। সো আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। এনবিআর বলছে, এখন থেকে যে কোনো সময় যে কোনো স্থান থেকে চালানের মাধ্যমে তাৎক্ষণিক শুল্ক জমা দিয়ে সিস্টেম জেনারেটেড যে রসিদ মিলবে তার নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করা যাবে। আমদানি রপ্তানির শুল্ক ব্যবস্থাপনার সফটওয়্যার অ্যাসাইকোডা ওয়ার্ল্ডের সঙ্গে চালান ব্যবস্থার সংযোগ স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে এনবিআর। এনবিআর জানিয়েছে, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে RTGS পদ্ধতিতে যে শুল্ক কর জমা দেন তা সরকারি কোষাগারে জমা হতে কয়েকদিন সময় লেগে যায়। তবে চালানের মাধ্যমে জমা দেয়া অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের নির্দিষ্ট কোষাগারে জমা হবে। আর রাজস্ব জমা দেওয়ার পদ্ধতিটা একটু সহজ হলো। রাজস্ব, তোমার ধার্যকৃত রাজস্ব জমা দেওয়ার ব্যাপারে একটা সাশ্রয় হবে, সময়ের সাশ্রয় হবে। আমি সরাসরি টাকাটা পাবো। এই অনলাইনে জমা দেওয়া, চালানের মাধ্যমে জমা দেওয়া মানে কি সরাসরি বাংলাদেশ ব্যাংক টাকাটা পেয়ে যাবে। এর জন্য আর ওই আলাদা করে চেক জমা দেওয়া, তারপরে সেটা ভেরিফাই করা, করতে যে সময় লাগা, এইগুলো তো বেঁচে যাবে। চালানের মাধ্যমে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক কর জমা হওয়ায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছে এনবিআর। একই সাথে রাজস্ব আদায় প্রক্রিয়া আরও সহজ এবং সরকারের আর্থিক খাতে আরও সুশৃঙ্খলা ফিরবে বলছে সংস্থাটি। সাদিয়া লাবণী, 21 টেলিভিশন, ঢাকা।